হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। তো এই ভিডিওতে, এর আগের ভিডিওতে আমরা অলরেডি লোকাল এনভায়রনমেন্ট সেটআপ কিভাবে হয় বা কিভাবে কাজ করে সমস্ত কিছু বলেছি। এবার এই ভিডিওতে আমরা প্রত্যেকটা যে ফোল্ডার রয়েছে, ফোল্ডারের মধ্যে ফাইল স্ট্রাকচার ওয়াইজ স্টার্ট করব বেসিক থেকে, ঠিক আছে? তার কারণ আমরা যা স্টার্ট করেছি, তো এখানে নোড মডিউলস যে রয়েছে, নোড মডিউলস এর মধ্যে অলরেডি পেজের যে ডিপেন্ডেন্সি রয়েছে এগুলো রয়েছে। পাবলিক একটা ফোল্ডার রয়েছে, এর মধ্যে ভাইট ডট এসভিজি, এটা আমরা এই মুহূর্তে ইমেজ বলে ধরতে পারি। তো এই যে এর মধ্যে এরপর পাবলিক একটা ইমেজ হিসেবে চলে গেল, মেইন যেটা রয়েছে এসআরসি অর্থাৎ সোর্স, এর মাঝেই সমস্ত কিছু আমাদের মেইন প্রজেক্টের কাজ যে এখান থেকে হবে। এই অ্যাসেটের মধ্যে সেম ভাবে একটা রিয়েক্ট ডট এসভিজি, এটাও একটা ইমেজ হিসেবে আমরা ধরে নিতে পারি। ঠিক এই ইমেজ যেটা আমরা এখানে ইউআই দেখতে পাচ্ছি, এই যে রিয়েক্টের ইমেজটা, এই ইমেজটা এখানে রয়েছে এই ভাইট ডট এসভিজির যে, অর্থাৎ অ্যাসেটের মধ্যে রিয়েক্ট ডট এসভি যেটা রয়েছে, এটা ঠিক সেম ইমেজটা এটাই রয়েছে। তো এটা এইভাবে এখানে এসভিটা আমরা অ্যাড করেছি, অ্যাসো ধরে নিতে পারি এই মুহূর্তের জন্য ইমেজ। মেইন যে ফাইল হবে, এই চারটে ফাইলে অ্যাকচুয়ালি কাজ হবে: অ্যাপ ডট সিএসএক্স, অ্যাপ ডট জিএসএক্স, ইন্ডেক্স ডট জিএসএক্স, মেইন ডট জিএসএক্স। এবার এর মধ্যে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখবে অ্যাপ অ্যান্ড অ্যাপ সেম নেম। তো এই কারণ আমরা জাভা জেএসএক্স কম্পোনেন্টে কি হয়, জেএসএক্স কম্পোনেন্টে এইচটিএমএল প্লাস জেএস জাভাস্ক্রিপ্ট আমরা একসাথে অ্যাড করে জেএসএক্স কম্পোনেন্ট করে নিলাম। কিন্তু আমাদের যে সিএসএস রয়েছে, ওই সিএসএসটা সেম নামে আমরা এই ফাইলে অ্যাড করে নিলাম। এরপর আসে আমাদের মেন ডট জিএসএক্স। মেন ডট জিএসএক্স কে বলার আগে সবার প্রথম ইন্ডেক্স ডট এইচটিএমএল পেজে আসি। এবার ইন্ডেক্স ডট এইচটিএমএল এই যে পেজটা রয়েছে, অ্যাকচুয়ালি এই পেজটাই আমরা ইউআই রেন্ডার করে শো অফ করছি। এক একটা এখানে যে অ্যাপ ডট জিএসএক্স, এটা একটা কম্পোনেন্ট। কম্পোনেন্ট অলরেডি রিয়েক্টে কি আমি তোমাদের বলেছি। তো এই যে পুরো যে পেজটা ক্রিয়েট হচ্ছে, ভাইট প্লাস রিয়েক্ট, কাউন্ট ইজ 1, কাউন্ট ইজ 0, তো যে ক্রিয়েট হচ্ছে এটা অ্যাকচুয়ালি অ্যাপ ডট জিএস থেকে ক্রিয়েট হচ্ছে, ক্রিয়েট হয়ে এ রেন্ডার করছে মেন ডট জিএসএক্স, এবং মেন ডট জিএসএক্স থেকে ইন্ডেক্স ডট এইচটিএমএল আসছে। কিভাবে আসছে যদি আমরা ভালোভাবে দেখতে পাই, বডির মধ্যে জাস্ট রয়েছে ডিভ, ডিভের মধ্যে কি রয়েছে, রুট, ঠিক আছে? এবার এটা যে ইন্ডেক্স ডট এইচটিএমএল এ আসছে, সাপোজ আমরা এখানে একটা h1 ট্যাগ নিলাম, ওকে, h1 ট্যাগ নিলাম, এই h1 এর মধ্যে লিখলাম দিস ইজ মাই ফার্স্ট রিয়েক্ট প্রজেক্ট। যদি আমি চেক করি এখানে, অটোমেটিক রিফ্রেশও করতে হচ্ছে না, অটোমেটিক চলে এসেছে দিস ইজ মাই রিয়েক্ট প্রজেক্ট। তো এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এটাই আমাদের অ্যাকচুয়ালি ইউআই সোয়াপ করছে। কিন্তু আমরা তো এই ইন্ডেক্স ডট এইচটিএমএল এ ভাইট প্লাস রিয়েক্ট বা কাউন্ট ইজ 0 এগুলো তো কিছুই অ্যাড করিনি। এগুলো কোথা থেকে আসছে? এগুলো সব আসছে অ্যাপ ডট জেএসএক্স থেকে। তো এই যে আমরা রুট ডিভ আইডির যে রুট ক্রিয়েট করেছি, এই আইডিটা সবার প্রথম গিয়ে এই যে এসআরসি স্ক্রিপ্ট রয়েছে, এসআরসি মেন ডট জেএসএক্স, আমরা মেন ডট জেএসএক্স এ যদি যাই, এখানে কি রয়েছে, সবার প্রথম কিছু ইম্পোর্ট করা রয়েছে, সমস্ত কিছু প্রসেস আমরা দেখবো, ইম্পোর্ট করা রয়েছে। এবং ইম্পোর্টের মধ্যে, ইম্পোর্টের পর এসছে ক্রিয়েট রুট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এর মধ্যে কি অ্যাড করেছে, সেম এই রুটটা অ্যাড করেছে, এই রুট আইডিটা এতে আমরা জাস্ট অ্যাড করেছি। এই রুটটা কি করছে, রেন্ডার করছে অ্যাপকে। এবার এই অ্যাপটা কোথা থেকে আসছে, এই অ্যাপটা আসছে অ্যাপ ডট জেএসএক্স, এই অ্যাপ ডট জেএসএক্স ফাইলে। মেন ফাইল আমরা এখানে ক্রিয়েট করছি। এই যে এখানে কাউন্ট, সেট কাউন্ট, এগুলো আমরা পরে বুঝবো, কিন্তু এখন আমি তোমাদের এইটুকু বলছি, এই কাউন্ট আর সেট কাউন্ট যে এগুলো একটা ইউজ স্টেট। তো এই স্টেটটার সাহায্যে এখানে যে কাউন্ট 0 1 যে ইনক্রিজিং হচ্ছে, এটা এটার সাহায্যেই হচ্ছে। এবং রিটার্নের মধ্যে একটা সেম ডিভ এলিমেন্ট রয়েছে ভাইট ডট ডিভ, যেখানে আমরা অলরেডি লোগো ইম্পোর্ট করেছি। রিয়েক্টের ক্ষেত্রে রিয়েক্ট ডট ডিভ, এরপরে ভাইট প্লাস রিয়েক্ট, যে এখানে যেটা লিখেছি ভাইট প্লাস রিয়েক্ট, এটা এই ইউআই এর মধ্যে h1 ট্যাগের মধ্যে আসছে। তো এইভাবে আমরা এখানে এরপর ফাংশনটাকে এক্সপোর্ট করছি। এক্সপোর্ট কিভাবে করতে হয় তাও আমরা দেখবো। আপাতত আমরা বেসিকের ওপর দিকে যাচ্ছি। জাস্ট এখানে একটা ফাংশন ক্রিয়েট করেছি জেএসএক্স ফাইলে, তার মধ্যে আমরা একটা কাউন্ট অ্যাড করেছি, কাউন্টের পরে আমরা রিটার্ন ফাইল অ্যাড করেছি, যার মধ্যে বেসিক্যালি আমাদের এইচটিএমএল সমস্ত কিছু ডিভ ট্যাগ, এলিমেন্ট, অ্যাঙ্কার ট্যাগ, ইমেজ ট্যাগ সবকিছু রয়েছে। এই হচ্ছে আমাদের ফাইলের বেসিক স্ট্রাকচার। এখানে কি করছে, মেন ফাইল আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল রান করছে। এবার ইন্ডেক্স ডট এইচটিএমএল সরাসরি কোথায় যাচ্ছে, এই মেন ডট জেএসএক্স এ, যেটা আমরা স্ক্রিপ্টে রান করেছি। এই মেন ডট জেএসএক্স এ আসছে। মেন ডট জেএসএক্স কি করছে না, এই রুট এলিমেন্টটাকে অ্যাড করছে বা সোয়াপ করছে এই ইন্ডেক্স ডট এইচটিএমএল, এবং এর যে অ্যাপ রয়েছে যেটা রেন্ডার করছে ক্রিয়েট রুটকে, এটা অ্যাপ ডট জেএসএক্স এ গিয়ে সমস্ত কিছু, মানে অ্যাপ ডট জেএসএক্স থেকে সমস্ত কিছু আসছে। তো আমরা বেসিক্যালি যদি আমরা বলি বেসিক ভাবে, তো এইভাবে আমাদের রিয়েক্টের প্রজেক্ট পুরোপুরি ভাবে কাজ করে। এবার আমরা রিরাইট অ্যাপের কাছে চলে আসবো।